ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা আবার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস সেটিংসের উপরে। এর আগে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করেছিলাম এবং সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটটিতে ডেমো ওয়েবসাইটে আমরা কি ইনস্টল করার পরে থিম লাগিয়েছিলাম। থিম লাগানোর পরে সেটাকে কাস্টমাইজ করা হয়েছে, পেজ লাগিয়েছিলাম, ক্যাটাগরি লাগিয়েছিলাম। এগুলোর মাধ্যমে আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা কাজগুলো করেছি। এই ভিডিওর আগের ভিডিওর লিঙ্কগুলো আপনারা চাইতে গেলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি ওয়েবসাইট এবং টেকনোলজি রিলেটেড ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেই থাকি। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো আজকে আমাদের এই ভিডিওটি ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিংসের উপরে। তো চলুন ওয়েবসাইটের সেটিংসগুলো আমরা আজকে ঠিক করি। তো প্রথমে যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে জেনারেলে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে রয়েছে আমাদের প্রথমে সাইট টাইটেল বলতে এই টাইটেলটাকে বোঝানো হয়েছে আপনি যে নামে ডোমেনটা পারচেস করেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন, মানে যে নামে আপনি ওয়েবসাইটটা তৈরি করেছেন। তো ডেমো ওয়েবসাইট আমি একটা ডেমো হিসাবে তৈরি করেছিলাম, তার জন্য ডেমো ওয়েবসাইট থাকলো এখানে। ট্যাগলাইন বলতে এখানে আপনার মোট্টো বা স্লোগানকে বোঝানো হয়, আপনি যে কোনো একটা আপনার ট্যাগলাইন দিতে পারেন। এখানে আমি ইউজ করেছিলাম যেমন আমাদের ট্যাগলাইন লার্ন ফ্রম এনি টাইম এনিওয়্যার, এটা আমার একটা ট্যাগলাইন মোট্টো, যাই হোক। তো আমি এখানে লিখে দিলাম। তারপরে রয়েছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল বলতে এই জিনিসটাকে বোঝানো হয় আপনার https ://www ডট ইত্যাদি আপনার যে ডোমেনটা থাকবে সমস্ত এই লিঙ্কটাকে বলা হয় হোম পেজের আপনার ইউআরএল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস লাগানো রয়েছে। তো এস মানে এখানে আপনার ওয়েবসাইটটি সিকিওর বোঝানো হয়। এখানে এই যে একটা তালা দেখতে পাচ্ছেন, তালা বন্ধ রয়েছে, এখানে একটা ক্লিক করলেই দেখতে পাবেন যে কানেকশান ইজ সিকিওর, এই ওয়েবসাইটটি সিকিওর রয়েছে। তো এখানে আমি কিন্তু নতুন করে কোনো এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট করিনি, আমাদের ক্লাউড হোস্টিং নেওয়া আছে, তার জন্য এটা অটোমেটিক যে সাইটে আপলোড করি না কেন অটোমেটিক কিন্তু এখানে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট হয়ে যায়। তার জন্য এখানে এস রয়েছে। যদি অ্যাক্টিভেট না থাকে আপনাদের সাইটে তাহলে সি প্যানেলে গিয়ে সেটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তো এখানে আমাদের অ্যাক্টিভেট রয়েছে। তো এখানে যে ভিডিওটি আমরা ইনস্টল করেছিলাম তো তখন কিন্তু এস লাগিয়ে আমরা নিয়েছিলাম না। তো এখানে আপনারা কি করবেন, যদি না থাকে তাহলে এখানে একটা এস লাগিয়ে দেবেন। মনে রাখবেন যে এস লাগালাম এখানে কিন্তু ইউআরএল চেঞ্জ করতে গেলে আপনার লগ আউট হয়ে যাবে, সেভ করার পরে কিন্তু নতুন করে আবার লগ ইন করতে হবে, এতে কিন্তু কেউ ভয় পাবেন না। তো এখানে এস লাগিয়ে দিলাম যেহেতু এখানে আমার অ্যাক্টিভেট রয়েছে। এবার নেক্সটে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এই আপনার যা ইমেল আছে এখানে দিয়ে দেবেন। মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এখানে চাইতে গেলে অ্যাক্টিভেট করে দেবেন, এনেবল করে দেবেন। তো এই অ্যাক্টিভেট যে রেজিস্টার করবে সে কী হিসাবে থাকবে, সাবস্ক্রাইবার হিসাবে থাকবে, চাইতে গেলে অন্য কিছু রাখতে পারেন, আপনি অথার বানাতে পারেন, এডিটর বানাতে পারেন, আমি এখানে সাবস্ক্রাইবার রাখলাম। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, ইংলিশই আমাদের থাকবে সাইট ল্যাঙ্গুয়েজ হিসাবে, আপনি যা ভাষাতে পোস্ট করতে পারেন কিন্তু সাইটের ল্যাঙ্গুয়েজে যে সব এখানে আমরা সেটিংস যা কিছু রয়েছে সমস্ত কিছু ইংলিশে আমরা কিন্তু দেখতে পাবো। এখানে চাইতে গেলে আপনি ইত্যাদি আপনার নিজের ভাষা ও অবশ্য চুজ করতে পারেন, আমি ইংলিশে রাখলাম। টাইম জোন আমাদের রয়েছে এশিয়ার মধ্যে কলকাতা বা নিউ দিল্লি হতে পারে, বা আপনি টাইম জোন +5:30 রাখতে পারেন। তো এখানে আমরা দেখে নিই এশিয়ার আন্ডারে কলকাতা কোথায় আছে, না থাকলে +5:30 করে দেবো আমরা ওখানে। এখানে এশিয়া মহাদেশের এশিয়ার মধ্যে কলকাতা বা দিল্লি, এশিয়া এই যে কলকাতা, এই কলকাতা করে দিলাম। এবার ডেট ফরম্যাটে আপনি কীরকম রাখতে চাইছেন, আগে ডে রাখতে চাইছেন, মান্থ রাখতে চাইছেন, না ইয়ার রাখতে চাইছেন, না আপনি আগে মাসের নাম রাখবেন তারপরে ডেট রাখবেন তারপরে সাল, যে কোনো একটা ক্লিক করে দিলে হয়। তারপরে আপনার টাইম ফরম্যাটের মধ্যে কীরকম রাখতে চাইছেন, 10:44 AM না ক্যাপিটাল রাখবেন না উইদাউট AM রাখবেন, আমি এটা ক্যাপিটাল করে দিলাম। তারপরে উইক স্টার্টস 1, সপ্তাহটা কী নাম দিয়েছে, কী নাম থেকে শুরু হবে, কী দিন থেকে শুরু হবে, এখানে মানডে করা আছে, আপনি সানডে থেকে করতে পারেন বা আদার্স ডে রাখতে পারেন, মানডে থেকে রাখলাম। আমাদের সপ্তাহ সাধারণত সোমবার থেকেই শুরু হয়ে থাকে। তারপর এখানে ক্যাশে লেভেল আপনার কীরকম থাকবে, যে কীরকম ক্যাশ আপনার সাইটের
ক্যাশ এগুলো মেনটেন করবে, তো এটা নর্মালি থাক। তারপরে এটা কিন্তু স্কিপ ওয়ার্ডপ্রেস 404 হ্যান্ডলিং ফর স্ট্যাটিক্স ফাইল, এটা নট অ্যাক্টিভেট করলেও রাখতে পারবেন, এনেবল করার দরকার নেই। তারপরে মোজো অটো আপডেট ম্যানেজার, এটাতে আপনার মোজো ইত্যাদি এখানে আমাদের এই সব ক্ষেত্রে যা রয়েছে ডিফল্টই ঠিক আছে, অন্য কোনো চেঞ্জ করা দরকার নেই। ডিফল্ট কামিং সুন পেজ, এনেবল ডিফল্ট কোনো পেজ আপনি নিয়ে আসতে চাইছেন নতুন করে অন করতে পারেন, না আসতে গেলে না ওইরকম দেখাতে চাইতে গেলে ভিজিটার্সকে অফ রাখবেন। তারপর সেভ চেঞ্জেস করে দেবেন। এই যে আমরা HTTPS লিখলাম তার জন্য কিন্তু লগ ইন হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আপনাকে নতুন করে কিন্তু সাইটটি আবার লগ ইন করতে হবে। এখানে আমরা লগ ইন করে নিই, আবার লগ ইন হয়ে গেছে। 1 নম্বর সেটিংস আমরা কাজ করে নিলাম। 2য় নম্বর সেটিংসে আমাদের কি রয়েছে, এখানে রাইটিংয়ে ক্লিক করবেন। রাইটিংয়ে রয়েছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজড। আপনি যদি কোনো ভুলবশত আপনি কোনো ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন তাহলে অটোমেটিক আনক্যাটাগরাইজডে সেটা পাবলিশড হয়ে যাবে। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড থাক। ডিফল্ট অথ এডিটর ফর ওয়াল ইউজার্স ক্লাসিক্যাল এডিটর থাক। আমরা এটা একটা প্লাগইন লাগিয়েছিলাম এর আগের দিন, আপনারা দেখেছেন আগের ভিডিও দেখে থাকলে। তারপরে অ্যালো ইউজার্স টু সুইচ এডিটার্স, আপনি কি কোনো ইউজার্সকে এডিটর হিসাবে নিতে চান, অ্যালো করতে চান? যদি না চান তাহলে নো, এটা নোই রাখলাম। আমি চাই না যে কেউ অন্য কোনো ভিজিটার্স আমার এখানে এসে এডিটর হিসাবে থাকুক। আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই এস করবেন। পোস্ট ভায়া ইমেল, এখানে ডিফল্ট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমরা যে জেনারেল সেটিংসে যেটা ইমেল দিলাম দেখলেন এর আগে ইমেল দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু পোস্টটা যদি আপনার কেউ পোস্ট ভায়া ইমেলে সাবস্ক্রিপশন করে তাহলে অটোমেটিক সেই ইমেল থেকেই কিন্তু পোস্টটা চলে যাবে। বাদবাকি এগুলো চেঞ্জ করার দরকার নেই এখানে। তারপরে সেভ চেঞ্জেস। 2 নম্বর সেটিংস কমপ্লিট। এবার 3 নম্বরে রয়েছে রিডিংয়ে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছি ইওর হোম পেজ ডিসপ্লেজ ইওর লেটেস্ট পোস্ট, এটা যেটা মানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট দেওয়া থাকে। তো আমরা এখানে যেহেতু নতুন করে পেজ তৈরি করেছিলাম তার জন্য এখানে এই পেজটা সিলেক্ট করলাম, মানে স্ট্যাটিক পেজ। এর আগে কাস্টমাইজে আমরা ঠিক করেছিলাম যে হোম পেজ হোমই থাকবে, আর পোস্ট পেজ মানে যেখানে পোস্টগুলো পাবলিশড হবে ব্লগ পেজটা, এটা এর আগে কাস্টমাইজে ঠিক করেছিলাম, সেটা এখানে চলে এসেছে, দরকার নেই। ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, আপনি ব্লগ পেজে এখানে যে ব্লগ পেজটা রয়েছে হোম পেজ রয়েছে, তো এখানে আমরা ব্লগ পেজটা যেখানে ঠিক করলাম এখানে পোস্ট পেজ, তো এখানে আপনি কটা পোস্ট দেখাতে চাইছেন, এখানে ডিফল্ট 10টা রয়েছে এই ব্লগ পেজে। ব্লগ পেজটা দেখিয়ে দিচ্ছি কীরকম, যে এই যে ব্লগ পেজ, এখানে প্রথমে একটা পোস্ট রয়েছে, তারপরে দুইটা দুইটা করে কলাম থেকে রয়েছে 10টা পোস্ট কিন্তু এখানে আছে। এখানে আপনি চাইতে গেলে আরও বেশি পোস্ট কিন্তু এখানে করতে পারেন, চাইতে গেলে 15টা বা 20টা করতে পারেন। আমি এখানে সাধারণত করে দিলাম যা আপনার ইচ্ছা, আমি এখানে 16টা করে দিলাম, এটাকেও 16টা করে দিলাম। তারপরে রয়েছে ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুড, এখানে যেমন ফুল টেক্সট আর এক্সাপ্ট, এখানে যখন ব্লগ পেজে কেউ খুলবে তখন ফটোর সঙ্গে ইমেজের সঙ্গে মানে ফিচার ইমেজের সঙ্গে এই যে টাইটেল রয়েছে, তারপরে এই যে 1.5 থেকে 2 লাইন যে পোস্টের একটা ডেসক্রিপশন রয়েছে, এটা কি আপনি যখন কেউ ব্লগ পেজ খুলবে তখন কি ফুল এক একটা পোস্টে দেখাতে চাইছেন না 1.5 লাইন করে? তো এটা তার জন্য এক্সাপ্ট করে দিলাম যেন 1.5 থেকে 2 লাইন এইভাবে দেখানো হয়। তারপরে এটা অটোমেটিক ছিল, কিন্তু এটা থিম থেকে যেটা আছে থিম থেকে এক্সাপ্ট করা আছে, তাদের এক্সাপ্টই দেখাচ্ছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে ছিল আমাদের ফুল টেক্সট, এক্সাপ্ট করে দিলাম। তারপরে রয়েছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা এটা সাইটটা সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলে বা বিংয়ে বা অ্যান্ডেক্সে বা বাইদুতে আমরা সেটাকে র্যাঙ্ক করাতে চাই, তার জন্য এটাকে কিন্তু ক্লিক করব না। যদি না চান তাহলে এটাকে অবশ্যই ক্লিক করবেন, এটা ক্লিক না করাই ভালো যেহেতু আমরা গুগলে এটাকে পাবলিশ করিয়ে র্যাঙ্ক করাতে চাই। তারপরে সেভ চেঞ্জেস। রিডিং সেটিংস কমপ্লিট। তারপরে নেক্সট রয়েছে ডিসকাশনে ক্লিক করুন।
এখানে আমরা দেখতে পাবো যে ডিফল্ট পোস্ট সেটিংস, ডিফল্ট পোস্ট অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লকস লিঙ্ক টু ফ্রম দ্য পোস্টের সঙ্গে যখন কোনো একটা ব্লক লিঙ্ক হবে তখন আপনি একটা নোটিফাই ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। এটা চাইতে গেলে ক্লিক করবেন। তারপরে অ্যালো লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, মানে পিং ব্যাক বা ট্র্যাক ব্যাক ইত্যাদি। আমি এটা চাই না অন্য কোনো ব্লগের, তার জন্য আনচেক করে দিলাম। তারপরে অ্যালো পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, এটা এনেবল থাক, কমেন্ট করতে পারবে যে কেউ। তারপরে আছে আদার কমেন্ট সেটিংস, তো কমেন্ট অথার মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। কেউ যদি কমেন্ট করতে চায় আপনার পোস্টে, কোনো একটা পোস্টে, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে তাকে কি করতে হবে, নেম এবং তার নিজস্ব ইমেল দেওয়ার পরেই কিন্তু সে কমেন্ট করতে পারবে। তারপরে রয়েছে ইউজার্স মাস্ট বি রেজিস্টার অ্যান্ড লগ ইন ইনটু কমেন্ট। ওয়ার্ডপ্রেসে এসে যদি কেউ আপনার কমেন্ট করতে চায় তাহলে কি তাকে রেজিস্টার করাতে চান আপনার ওয়েবসাইটে, তারপরে সে কমেন্ট করতে পারবে। চাইতে গেলে করতে পারেন, নাও পারেন। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট ওয়ান পোস্ট ওল্ডার দ্যান 14 ডেজ, 14 দিন পর অটোমেটিক কমেন্টসটা কী হবে আপনার ক্লোজ হয়ে যাবে, এটা ক্লিক করে দেবেন। শো কমেন্টস কুকিজ অপশন চেকবক্স অ্যালোয়িং কমেন্ট অথার কুকিজ টু বি সেট থাক, ডিফল্টই থাক। এনেবল থ্রেটেড কমেন্ট 5 লেভেল লিস্টে থাক। ব্রেক কমেন্ট ইনটু পেজ উইথ 15 টপ লেভেল কমেন্ট পার পেজ অ্যান্ড দ্য লাস্ট পেজ ডিসপ্লেড বাই ডিফল্ট, এটা চেক করে দিন। তারপরে এখানে রয়েছে ইমেল মি হোয়েন এভার এনিওয়ান ক্যান পোস্ট এ কমেন্ট, যে কেউ কি কমেন্ট করতে পারে, তো এনেবল করে দেন। কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন হবে অটোমেটিক। তারপরে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, এখানে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ না কমেন্ট অথার মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট, অর্থাৎ যে এডিটর থাকবে সে কমেন্টটা অ্যাপ্রুভ করতে পারবে, এটাই থাক, ডিফল্ট থাক, বা আপনি চাইতে গেলে অটোমেটিক অ্যাপ্রুভ করতে পারেন, অ্যাপ্রুভ করতে করে দিতে পারেন। তারপরে এগুলো কিন্তু আর ডিফল্ট, এগুলো চেঞ্জ করার দরকার নেই। তারপরে চলে আসুন অ্যাভাতার ডিসপ্লে, যে কমেন্ট করবে তার একটা ছবি ছবি শো হবে, এটা গ্রাভেটার হিসাবে না পিজি না আর না এক্স হিসাবে, তো এখানে তার একটা ছবি নিজস্ব মাইস্টারি পার্সন হিসাবে থাকবে না ব্ল্যাঙ্ক থাকবে না আপনার গ্রাভেটার থাকবে, কোনো একটা ফটো যে যদি না থাকে তাহলে এই ছবি দেখাবে, আর যদি ওর ছবি থাকে ইমেলের তাহলে ছবিটা দেখাবে, না থাকতে গেলে এই ছবিটা গ্রাভেটারের লোগোটা দেখাবে। তো এখানে তারপরে সেভ চেঞ্জেস। এরপরে নেক্সট সেটিংস রয়েছে মিডিয়া, মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে রয়েছে আপনার ইমেজ সাইজগুলো, এটা ডিফল্ট দেওয়া রয়েছে, থাক ডিফল্ট, এখানে চেঞ্জ করার কিন্তু দরকার নেই, তাহলে এখানে আর কিন্তু আমাদের চেঞ্জ করছি না। এরপরে আমাদের যেটা সেটিং রয়েছে পারমালিঙ্কস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেটিংস। পারমালিঙ্ক বলতে বোঝানো হয় যে এই যে আপনার ইউআরএল এর পরে যে পোস্ট, যে কোনো একটা পোস্ট ধরেন খুলবেন, তো পোস্টের যে যেমন কফি ইজ হেলথ ফুড, তো এখানে এই টাইটেলগুলো যেগুলো রয়েছে ওয়্যারলেস হেডফোনস আর নাও অন মার্কেট ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনি পোস্ট করবেন, ড্রোনস বিং ইউজ টু মনিটর ওয়ার্ল্ড কাপ, তো এখানে এই যে টাইটেলটা রয়েছে, তো এই টাইটেলের পরে আপনার এই যে ইউআরএল এর পরে এই আপনার এই হেডলাইনটা দেখাতে চান না প্লেন দেখাতে চান না ডেট দিয়ে দেখাতে চান, সেটার উপরে ডিপেন্ড করে আপনার পারমালিঙ্কস। তো আমরা এখানে প্লেন রয়েছে ডিফল্ট, তো এখানে বা ডে অ্যান্ড নেম হিসাবে রাখতে পারেন, তারিখ থাকবে, তারপরে পোস্টের টাইটেলটা থাকবে, তারপরে মান্থ বা নেম হিসাবে মাস থাকবে, তারপরে আপনার পোস্ট টাইটেল থাকবে। আমরা এখানে যেটা করবো সবচেয়ে ভালো সেটা হচ্ছে পোস্ট নেম। এখানে যেমন এখানে প্লেন আছে, ডিফল্ট ছিল প্লেন, তার জন্য প্লেন হিসাবে আসছে, কিন্তু এরপরে যখন আমরা পোস্ট নেম দিয়ে করে দেবো তখন চেঞ্জ করে দেখাচ্ছি। সেভ চেঞ্জেস ক্লিক করুন। এবার হচ্ছে যে আমাদের কি সেভ চেঞ্জ করে দিলাম, পারমানেন্ট পোস্ট নেমের নামে করলাম। এবার দেখেন এখানে প্লেন ছিল, এবার এটাকে রিফ্রেশ করতে গেলে বুঝতে পারবেন যে পোস্টের নামে লিঙ্কটা চলে এসেছে। এই যে দেখুন, ড্রোনস বিং ইউজ টু মনিটর ওয়ার্ল্ড কাপ, তো এখানে ওয়ার্ল্ড কাপের মধ্যে এই যে আমাদের পোস্টে যেটা টাইটেল ছিল ওয়ার্ল্ড কাপ, ড্রোনস বিং ইউজ টু মনিটর ওয়ার্ল্ড কাপ, তো সেটা টাইটেলটা এখানে কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে পারমালিঙ্ক। এরপরে যেটা
এগুলো ক্যাটাগরি বেসড অপশনাল রয়েছে, এগুলো দরকার নেই। প্রাইভেসি এর পরে নেক্সট সেটিংস হচ্ছে প্রাইভেসি। ক্লিক করুন প্রাইভেসিতে। প্রাইভেসি সেটিংসে কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা যে প্রাইভেসি পলিসি এর আগের ভিডিওতে পেজটা পাবলিশ করেছিলাম, ওই পেজটা এখানে প্রাইভেসিতে থাকলো। এখানে ইউজ দিস পেজ একটা ক্লিক করুন। বাস, আমাদের ওয়ার্ডপ্রেস সেটিংস কিন্তু আজকে সম্পূর্ণ সেটিংসে আমরা কমপ্লিট করলাম। এর আগের ভিডিওতে আমরা ইনস্টল করেছিলাম, কাস্টমাইজ করেছিলাম ওয়েবসাইটটি, থিম লাগিয়েছিলাম, আজকে সেটিংস করে নিলাম। এরপরে নেক্সট ভিডিও আমরা প্লাগইন সম্বন্ধে নিয়ে আসবো, তারপরে গুগল সার্চ কনসোলে কিভাবে সাইটটিকে আপডেট দেওয়া যায় সেটা নিয়ে আসবো, তারপরে কি করে এসইও যুক্ত পোস্ট করা যায় সে সম্বন্ধে কিন্তু নতুন ভিডিও এরপরে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যেন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন যেন পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।